আসসালামু আলাইকুম। কোশ্চেন বলছে ১ কেজি বা সেন্টিমিটার স্কয়ার চাপে এবং ৩০০ ডিগ্রি কেলভিন তাপমাত্রার বাতাস ১০ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকৃতির বেলুনের ভিতর রাখা আছে। এখন নির্ণয় করতে বলছে বাতাসের ভর m এবং বাতাসের মোল সংখ্যা অর্থাৎ n বের করতে বলছে। আর এখানে আমার দেওয়া আছে m এর মান অর্থাৎ আণবিক ওজন দেওয়া আছে বাতাসের। তাহলে আমার দেওয়া আছে কি ব্যাসার্ধ r দেওয়া আছে ১০ মিটার, তারপর কি চাপ চাপ পি এর মান দেওয়া আছে ১ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার যদি আমরা কেজি পার মিটার স্কোয়ার করি তাহলে 1/10⁴ হয়ে যায়। আর তাপমাত্রা টি ৩০০ ডিগ্রি কেলভিন দেওয়া আছে। এখন যেহেতু গ্যাসের কথা বলছে আর গ্যাস কনস্ট্যান্ট আর সমান আমার যদি কিলো জুলে নিই তাহলে 0.287 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন হয়। আবার এটাকে যদি আমার কেজি মিটার পার কেজি ডিগ্রি কেলভিনে নিই তাহলে হচ্ছে 29.27 আসে। এখন আমরা বের করব সূত্র অ্যাপ্লাই করে। দেখো আমাদের সূত্র দেওয়া আছে, আমরা জানি এটা পিভি সমান এম আর টি। এখন পি এর মান আমরা বের করে নিয়েছি কেজিতে মিটারে, আর ভি এই ভিটা কি আয়তন, কিসের আয়তন বলতো এই যে এখানে গোলক আকৃতি যে বলেছে এই গোলকের আয়তন। গোলকের আয়তন দেখো সাইডে লেখা আছে ভি সমান 4/3 পাই আর কিউব। তাহলে পি এর মান আমরা এখানে দিয়ে বের করে নিয়েছি, আর ভি সমান কত বসবো 4/3 পাই আর কিউব, আর এর মান আমার দেওয়া আছে। তাহলে এখানে এমটা কি ওই যে বাতাসের ভর যেটা আমরা বের করব। তাহলে এখানে কি আরটা কি গ্যাস কনস্ট্যান্ট। এই যে গ্যাস কনস্ট্যান্ট আমার এখানে কিস আছে কেজি পার সেন্টিমিটার ছিল মিটার করে নিয়েছে, এই জন্য আমরা কোনটা ব্যবহার করবো 29.27। তাহলে আর এর মান বসাইছি আর টি এর মান তো দেওয়া আছে ৩০০। তাহলে এখান থেকে আমার একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি এমটা কি বাতাসের ভর। ঠিক একইভাবে আমাদের আরেকটা বের করতে বলছে বাতাসের মৌল সংখ্যা। তাহলে এই যে বাতাসের মূল সংখ্যা অর্থাৎ এম, তাহলে এন এর মানে বের করার জন্য আমাদের আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা কি এই যে এম সমান এন ইন্টু এম, অর্থাৎ এই যে ভর এমটা কি ভর সমান মূল সংখ্যা ইন্টু এম সমান কি আমার মলিকুলার ওয়েট। এই যে এখানে দেওয়া আছে এম সমান এত। তাহলে আমার এখানে মান বসাই দিছি, এন এর মান অজানা আর এম এর মান এই যে মলিকুলার ওয়েট বা আণবিক ওজন। তাহলে এখানে আমার মূল সংখ্যা বেড়ে আসছে।